ফোন আপডেট করার সহজ উপায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আপনার ফোনে বারবার আপডেট নোটিফিকেশন আসছে কিন্তু বুঝতে পারছেন না কিভাবে আপডেট করবেন, বা আপডেট করতে গিয়ে আপনার নেট শেষ, ফোন হ্যাং বা এরর দেখাচ্ছে, তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কোনো অ্যান্ড্রয়েড ফোন খুব সহজে আপডেট করার সঠিক উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আর কখনো ফোন আপডেট নিয়ে ঝামেলায় পড়বেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাদেরকে নিজের ফোনের সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর আপনারা ওপরে দেখুন, এখানে কিন্তু নোটিফিকেশন একটা দিয়ে দিয়েছে সিস্টেম আপডেট। এখানে দেখুন লেখা আছে আপডেট অ্যাভেলেবেল। আপনারা এখান থেকেও করতে পারবেন আপডেট, অথবা আপনারা নিচে চলে যাবেন, এখানে দেখুন সিস্টেম আপডেট এখানেও আছে, আপনারা এখান থেকেও কিন্তু পারবেন। সো এবার আপনাদের কি করতে হবে, এখানে কিন্তু দেখুন সিস্টেম আপডেটে এটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনার মোবাইলে যে আপডেটটা এসছে সেই আপডেটটা এখানে কিন্তু শো হয়ে যাবে। এবার আপনি এই আপডেটটা কিভাবে করবেন, প্রথমে আপনারা আপডেটটাকে পড়ে নেবেন কি আপডেট এসছে। এখানে দেখুন, যেহেতু আমার ভিভো ফোন ভিভো V29e, তো আমরা প্রথমে এখানে দেখুন ভিভো ফোনের যে আপডেটটা এসছে এখানে কিন্তু আপনার শো হয়ে যাবে। আপনার যে কোনো মোবাইল হোক, ভিভো হোক, রিয়েলমি হোক, MI হোক, যে কোনো ফোনে আপনি, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনি আপডেট করতে পারবেন। এরকমভাবেই সব ফোনে কিন্তু একই রকম আপডেটের ফাংশনগুলো চেঞ্জ হয়। তো এবারে আপনারা এখান থেকে কিন্তু আপডেটটা প্রথমে পড়ে নেবেন। এখানে দেখুন লেখা আছে ফানটাচ OS 15। এখানে কিন্তু আপডেটের সাইজও দিয়ে দেবে, আপনার কত MB খরচ হবে। এখানে দেখুন লেখা আছে 494 MB। তো এখানে কিন্তু আপনাদের আপডেটটার জন্য কি চেঞ্জ হবে এখানে, সো আপনাদের এখানে দিয়ে দিয়েছে। দেখুন এখানে কিন্তু সিস্টেমের ডিভাইসে এখানে কিন্তু অনেক কিছু চেঞ্জ হবে। অপটিমাইজ সিস্টেম পারফরমেন্স, স্টেবিলিটি অ্যান্ড স্মুথনেস। সো এখানে কিন্তু আপনার ফোনটাকে কিন্তু আগের থেকে অনেক স্মুথ করে দেবে। তারপর এখানে দেখুন গেমের জন্য দিয়েছে, যারা গেম ব্যবহার করেন, যারা গেম খেলেন তাদের জন্য কিন্তু এটা অনেকটাই কার্যকারী। তো এখানে কিন্তু দেখুন গেমের জন্য আপনাদের অপটিমাইজেস পারফরমেন্স, এখানে যে কোনো গেম কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, পারফরমেন্স কিন্তু আপনার ভালো চলবে। তারপর এখানে দেখুন ডার্ক মোড দিয়েছে, ডার্ক মোডের কিছু ইফেক্ট আপনারা দেখতে পাবেন। তারপর এখানে দেখুন অ্যাপসের মধ্যে থার্ড পার্টি অ্যাপস বা কিছু এখানে কিন্তু ডু নট ওয়ার্ক প্রপারলি, এখানে কিন্তু থার্ড পার্টি অ্যাপস আপনারা ইউজ করতে পারবেন না। তারপর এখানে কিন্তু কন্ট্যাক্টেও আপনার এখানে কিন্তু চেঞ্জ হবে। তারপর এখানে নোট যেটা দেওয়া থাকে, এখানে কিন্তু আপনারা যদি আপডেট করেন আপনাদের কিছু ডিলিট হবে না মোবাইলে, এটা আপনাদের বলে দেওয়া হচ্ছে। আর আপডেট করার সময় আপনাদের চার্জ কিন্তু অবশ্যই রাখতে হবে। সো এবার আমরা আপডেটটা করে নেবো। আপডেটটা করার জন্য এখানে দেখুন ডাউনলোড অ্যান্ড ইনস্টল, এটাতে আপনাদের ক্লিক করে নিতে হবে। এটাতে আপনারা ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের এখানে কিন্তু পেন্ডিং লেখা উঠে গেল। তো এবারে আপনারা এটাকে ভয় পাবেন না, এটা দেখুন ডাটা ইউজেড অ্যালার্ট, এখানে কিন্তু আপনাদের একটা অ্যালার্ট দিয়ে দিচ্ছে যে আপনার ডাটা কিভাবে আপনারা খরচ করবেন, আপনার মোবাইলে ডাটা খরচ করবেন না আপনার ওয়াইফাই, এখানে কিন্তু আপনাদের অপশান দিয়ে দেবে। সো এখানে দেখুন আপনারা ডাউনলোড নাও এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের নিচে ডাউনলোড চলে আসবে। আপনার ডাটা ব্রাউজিংয়ে যেমন স্পিড এখানে কিন্তু আপনার শো হয়ে যাবে। নেটওয়ার্ক স্পিডের জন্য আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা এই ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। আপনারা ওই ভিডিওটি দেখে আপনারা ডাটা কিন্তু ইনক্রিজ করতে পারবেন, আপনার নেট কিন্তু আরও সুপার ফাস্ট চলবে। সো দেখুন এবারে কিন্তু আমরা এখানে কিন্তু ইনস্টল নাও এটা চলে এসছে। তারপর কিন্তু আপনার মোবাইলটা রিস্টার্ট হবে। রিস্টার্ট হওয়ার জন্য আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। সো ওয়েট করার পর আমি আবার আসছি। সো দেখুন এবারে কিন্তু আমার মোবাইলটা রিস্টার্ট হচ্ছে। রিস্টার্ট হওয়ার জন্য এখানে দেখুন আপনাদের এখানে কিন্তু আপনার স্ক্রিনে একটা শো করবে ইনস্টল আপগ্রেড প্যাকেজ ডু নট টাচ ডিভাইস বাটন। এখানে আপনাদের বলছে সাইডে যে বাটনগুলো আছে এটাতে আপনাদের টাচ করতে বারণ করছে। তারপর লেখা আছে ওয়েট আনটিল দ্য ডিভাইস রিস্টার্ট, এখানে কিন্তু আপনাদের কিছুক্ষণ ওয়েট করে নিতে বলছে। ডিভাইসটা রিস্টার্ট হচ্ছে আবার আগের মতন। আপনার ফোন কিন্তু যখন আগে নতুন ছিল সেরকমভাবে আপনার আগের মতন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি কিন্তু এবারে আপডেট হয়ে গেছে। এবার আপনাদেরকে প্রথমে কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। ওয়েট করার পর আপনার মোবাইলটা আনলক করবেন। যদি সঙ্গে সঙ্গে আনলক করতে যান তাহলে কিন্তু আপনার মোবাইল হ্যাং করবে। সো দেখুন এখানে কিন্তু আমার ফোন কিন্তু আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার পর এখানে দেখুন আপনাদের একটা নোটিফিকেশান দিয়ে দেবে। নোটিফিকেশান দেওয়ার পর এই আপনার নোটিফিকেশানটা ভালোভাবে পড়ে নেবেন। ডিপ অ্যাপ অপটিমাইজেশন রেকমেন্ডেড, এখানে কিন্তু আপনার ব্যাটারি থেকে একটা নোটিফিকেশান দেবে। সো এগুলো কিন্তু আপনারা ক্লিয়ার করে নেবেন, এগুলো কিছু করার দরকার নেই। তারপর আপনারা আপনাদের সেটিংয়ে যাবেন, আপনার আপডেট ঠিকঠাক কমপ্লিট হলো কি না আপনারা সেটা দেখবেন। সেটা দেখার জন্য আপনাদের প্রথমে সেটিংয়ে চলে যেতে হবে। সো দেখুন সেটিং ওপেন করার পর আপনারা দেখুন এখানে কিন্তু ওই নোটিফিকেশানটা শো করছে না। এবারে আপনারা বুঝবেন কীভাবে আপনার আপডেট হলো কি না। সো তার জন্য নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখুন আপনাদের সিস্টেম আপডেটের অপশানটা আর নেই। সো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে
অলরেডি লেটেস্ট সিস্টেম ভার্সন, এখানে কিন্তু আপনার যে ভার্সনটা ডাউনলোড হলো ফোনে আপডেট হলো সেটা কিন্তু আপনার সেখানে শো হয়ে গেছে। সো এভাবে কিন্তু আপনারা আপডেট করে নিতে পারবেন। আর আপডেট করে নেওয়ার জন্য আপনাদের কোনো অ্যাপ ইউজ করতে হবে না, আপনারা নিজের মোবাইলটাই আপডেট করতে পারবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। সো এরকম ভিডিও আমি আপনাদের জন্য আবার নিয়ে আসবো। আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আমি চলে আসবো আপনাদের জন্য পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।